মেসাস নাদিম ট্রেডার্স থেকে প্রিয় দর্শক, আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা। বাজারে পেঁয়াজের দাম কমে গিয়েছে, আলুর দাম কমে গিয়েছে, রসুনের দাম কমে গিয়েছে, কিন্তু ব্যবসায়িক ব্যবসায়িক নাদিম ভাই আজকের বিষয়গুলো নিয়ে কি বলছেন সেটা জানাবো। নাদিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, নিউজের আগে মুখ মুছে পারলেন? কি হলো ভাই, বাজার হঠাৎ কি হলো? বাজার আবার কম ভাই, আবার বেড়ে যাবো, টেনশনের কিছু নাই। আচ্ছা, মানে আপনি আমাদেরকে বলতেছেন আবার টেনশনে ফেলাচ্ছেন, আবার টেনশন থেকে তুলে আনতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরকমই হইতাছে। আজকে আচ্ছা, কম কালকে বেশি, আজকে কম কালকে বেশি, এরকমই হইতাছে। এভাবে কি বাজার চলবে? এইভাবে বাজারটা নিয়ন্ত্রণ হবে, রোজার মাসের পরে বাজারটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার কি আরেকটু বাড়বে? রোজার মাসের বাজার 100% বাড়বে, কিন্তু একটু চাপটা কমলে বাজার বাড়তে থাকবে। বাজারটা আপনার 40 টাকা, 35 টাকা, আচ্ছা আচ্ছা 30 আচ্ছা টাকা আচ্ছা, এরকম থাকবে। বুঝতে পারছি। সবশেষ আমরা আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে পেঁয়াজ মার্কেটে দেখতে পাচ্ছি, কিন্তু ভাই পেঁয়াজের দাম কিন্তু আরেকটু কিন্তু কমার কথা ছিল, মানে আরেকটু কমা, মানে আজকে থেকে আরেকটু কমার কথা ছিল। আর কি কমবো, আপনি কি আর একটু কমার ছিল, আপনি কি বলতে চাইতেছেন বলেন। আমি বলতে চাইছি যে আমদানি অনুযায়ী তো আরেকটু কমার কথা ছিল। না, মাগনা দিয়ে দেই, মাগনা দিয়ে দেই, আর এটাতে এখন তো গাড়ি ভাড়া লাগে না, কি করবো ভাই, এটাতে তো বাজার। আনার খরচ লাগে না, মাগনা দিয়ে দেই। মাগনা আলকাতরা নেবেন, আপনার পেনের মধ্যে ভরাই দিয়ে দেই। না না ভাই, নেবেন? আমি 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 কেন তাহলে নেব দিয়া ভাই? দেই। মাগনা তো বাঙালি আলকাতরা হইলেও নেয়, মাথায় নাই আলকাতরা, এটা জানেননি? তা আমরা জানি, কিন্তু এখন তো দাম কম, এখন কেন নিচ্ছে না? দাম কম নিচ্ছে তো। কই চার- নিচ্ছে? দাম চার- বাড়লে তো পেঁয়াজ থাকেই না। দাম বাড়লে তো এটা থাকে না, ওটা লোক মার্কেটে বেচা কিনি বেশি হয়ে যায়। অনেক কমলে মনে করে কালকেও নিতে পারুন, আসলে আবার বাজার আমদানি কম হইলে কালকেই দাম আবার পায় না। এটাই কাঁচামালের পাশা নাই, বারে বারে এই কথাটা আপনি আমারে বলান, কি মজা পান মিয়া? আচ্ছা 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 আচ্ছা, আর একটু একটু আর একটু জানতে চাই আসলে, আপনি বলেছেন ভারতের কথা যেন না বলি, কিন্তু ভাই এখন না বললে নয়। ভারতের পেঁয়াজ আগামী 5 বছর পর্যন্ত মনে হয় লাগবে না, বিএনপি সরকার ক্ষমতা থাকা পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনি সরকারের উদ্দেশ্যে এই পেঁয়াজ নিয়ে কি বলতে চান? সরকারের উদ্দেশ্য, সরকার অন্তরে থেকে অন্তরে থেকে মহাব্বত করে কৃষকের প্রতি আস্থা রাখবে, যে না, কৃষক, আমাদের বাংলাদেশের কৃষক সফল ফলাক, সফলতা হোক কৃষক আচ্ছা আচ্ছা পালায়া, বাংলাদেশের কৃষকে উজ্জ্বল হাসি বিএনপি সরকার থেকে জানি পায়। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার কথা, যেন সরকার যেন এরকম ভাবে যেন তাকায়। তাকায়, সরকার কিভাবে তাকাইবো? সরকারের তাকানোর উদ্দেশ্য একটাই, যে আপনি তেলা 20 টাকা কেজি বেছেন আর 50 টাকা কেজি বেছেন, আহামরি বাজার না বাড়লে, অতিরিক্ত বাজার না বাড়লে আপনার সরকার পেঁয়াজ আনবে না, এই ভরসা বিএনপি সরকারের কাছে আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, মানে এটা আশা করা যায়। ইনশাল্লাহ আশা করা যায়। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা, মরারে মাইরাও লাভ কি? এমনি তো কৃষক মরা, আবার মারবো কি? মরারে মারলে মানুষ তো খারাপ করবো, খারাপ করবো না? তা তো অবশ্যই ভাই, তা তো অবশ্যই। পাবলিকও তো খারাপ করবো। নাদিম ভাই, আপনার কাছে পেঁয়াজ কম পাওয়া যায় কেন সারা মার্কেট থেকে? আমার কাছে পেঁয়াজ কম পাওয়া যায় সারা মার্কেট থেকে, কারণ বাজারটা, কাস্টমার যে সমস্ত দাম বলে, ওই দামে না দিলে পেঁয়াজটা বেচতে কষ্ট হয়ে যায় ভাই। আচ্ছা 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 আচ্ছা, মানে একটু রানিং ব্যস্ত হইলে কাস্টমারের কাছে এটা 24 টাকা দাম দিলাম, কাস্টমারে 20 টাকা কইলো, ভাই আর 2 টাকা 1 টাকা বাড়াই নেবেন, না করে জায়গা দেখা যায় সাইডা দিলে পাওয়া যায়, চিন্তা করি মনে হয় 20 টাকায়, বিশ্বাস করে মনে করি 20 টাকায় বাজার আছে, দিয়া দেই, এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, এই যে মানে ঝরঝরে একটা পেঁয়াজ, এই যে আমি দেখাই, যে মোটা, হুম হুম, এটা কি পেঁয়াজ? এই পেঁয়াজটা 30 টাকা বেচছিলাম, আজকে বিক্রি করছি 20 টাকা। এটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, দাম বেশি থাকে কিন্তু আপনি মানে মানে আপনি তো এখন উল্টো হাতে দেখাইছেন, দাম বাড়লাম মানে ভাবতে হাতে দেখাইছেন। না, এরা কি, আপনি কষ্ট জানি না ভাই আমার, এই যে এর লিগে আর কি দেখাই ভালাই যে কিন্তু ভাই পেঁয়াজের তো এখন কোনো সম্মানই নেই আগে থেকে। না, সম্মান আছে, খাবারের জিনিস অবশ্যই সম্মান থাকবো। এলা 10 টাকা কেজি হোক আর 100 টাকা কেজি হোক, খাবারটা তো আমরা মানুষের, খাবারের জিনিস অবশ্যই সম্মান আছে। ভাই, এই পেঁয়াজটা ভিজে থাকার কথা ছিল, না না, শুকনা পেঁয়াজি। এটা এটা একবার শুকায় শুকায় গেছে গা? হ্যাঁ হ্যাঁ, শুকায় গেছে, এটা 50 টাকার বাজারের সামনে আইছিল। আচ্ছা আচ্ছা, আর এখন শুকায় গেছে। হ্যাঁ, এই পেঁয়াজটা 45 টাকা বিক্রি করছিলাম, এখন বিক্রি করি 25, 23, 24, অর্ধেক দাম। আচ্ছা, আর এই মোটাটা 30 টাকা না? 30, আজকে বিক্রি করছি 20 টাকা। ঠিক on? 20 টাকা বিক্রি করছি, 20 টাকা। 30 টাকা বললেন না? 30 টাকা বিক্রি করে আজকে বিক্রি করছি 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাদিম ভাই বাজার তার অনেক কমের দিকে যাচ্ছে। না, এখন আর কমের দিকে যাবো না।
এখন আবার ওপর বাড়তির দিকে যাইবো। আচ্ছা আর বাড়তি। হ্যাঁ। আচ্ছা হয় হয় কালকে হয় দিন। হয় 20-25 হিসাব করলে বাজার বাড়ে, 35-40 হয়ে গেলে বাজার কমে। আচ্ছা এইভাবেই থাকতে হইব। তাহলে কি বাজারে যদিও আগামীকাল যদি না বাড়ে তাহলে না, সিরিজ রোজার থাকবে। মাসে আপনি এত আশা করেন না বাজার পাবে। এই রোজার পরে থেকে, রোজার ঈদের পরে থেকে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি দেখবেন না যে এই 50 এই 40 এরকম দেখবেন না। রোজার ঈদের পরে থেকে দেখবেন যে 32, 33, 34, 35 মানে 3-4 টাকা আপ ডাউন হবে। আচ্ছা 5 টাকা আচ্ছা আপ ডাউন হবে। 5 টাকা মানে এক মনে 200 টাকা বাড়তি কমতি হলে 5 টাকা আপ ডাউন হয়ে যায় জি বাজার ভাই জি ভাই হাটে। কিন্তু এত আপ ডাউন আর হবে না। এই এত কৃষকের কারণেই কৃষক হাটেও বেছে, শ্যামবাজারও বেছে। আচ্ছা যারা নিয়ে হাটের কৃষককে হাটে বেছে, তারা হইলো গা হাটে একটা বিক্রি করলে ওই মালটা আবার শ্যামবাজার আসতে ব্যাপারীকে 4 টাকা খরচ হয়। আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা পারছেন? ওই খরচটা এই জায়গায় যে কৃষক নিয়ে হয় ওই খরচটা আবার ধরে না, বেচাবার জায়গা জায়গা মানে 4 টাকা এদিক সেদিক গরমিল হয়ে জায়গা। আচ্ছা 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 ব্যাপারীকেও 4 টাকা ধরা হয়ে জায়গা আচ্ছা তাহলে যারা নিয়ে হাটের থেকে মালটা কিনে। জি তাহলে আজ কিন্তু এখন তো মনে করেন যে কৃষকের সিজন শেষ, এখন তো কৃষক ব্যাপারীর কাছে বিক্রি করবে আর আড়তদাররা আমরা ব্যাপারীকে মাল বিক্রি করবো। এই আচ্ছা সিজনটা আপনার এই ঈদের পরে আইসা পড়বে। এখন এই রোজার মাসটা এমনি টুকিটাকি ভাবে চলে যাবে ইনশাল্লাহ। আজকের পেঁয়াজের বাজার উপরে নিচে কত যাচ্ছে কেজি নিচে যাইতেছে 20, উপরে যাইতেছে আপনার 30 টাকা গেছিল সকালে। কেজি এটা কি মানবেদে বিক্রি হয় মান পেতেই বিক্রি হয়। 40 কেজি এক মন হ্যাঁ, আর হাটে এসে যে 42 কেজি এক মন হয় ওইটা লাগে হাটে ব্যাপারী ওইটা দেয় আর কি, আকর্ষণ রাখে যে আমাদের হাটে থেকে মালটা কিনো, ওটা লাগে আকর্ষণ। আচ্ছা আচ্ছা মানে ওই 2 কেজি আকর্ষণ ওই 1 কেজি 1.5 কেজি 2 কেজি লাগে আকর্ষণ, বিভিন্ন হাটে বিভিন্ন রকম দেয়। আচ্ছা 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 তাহলে আজকে হাটে কত চলছে আজকে হাটে চলতেছে 1100-1200। রসুন শ্যামবাজারে কত বিক্রি চলছে 50-40। 50 টাকা থেকে 40 টাকা আর শ্যামবাজারে আলু কত বিক্রি চলছে আলু চলতেছে আপনার 7-11 টাকা। 60 থেকে 11 টাকা আর আদা কত চলছে আদা চলতেছে আপনার 80-95। চায়না রসুন কত বিক্রি চলছে চায়না রসুনের ঠেলা আছে 190 টাকা কেজি। আর দেশি রসুন কত তাহলে শুধু হলো গা 45-50। তাহলে 90 150 টাকা বেশি 100 টাকা বেশি, 100-150 টাকা বেশি। 150 টাকা বেশি হ্যাঁ, ওইটার চলাচল চলতেছে, জাল লাগতেছে নিতেছে। তো 150 টাকা যদি বেশি হয় তাহলে আমরা তো দেশি পণ্যই খাওয়া ভালো ভাই খাওয়া ভালো বাংলাদেশের সব মানুষের, কিছু 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 পাইকারে ওই আপনার চায়না রসুনটা খায়। আচ্ছা আচ্ছা পাইকার না কিছু কিছু মানে পাইকারে 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 আপনার যারা ক্রেতা, আচ্ছা 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 বুঝতে পাইকারে পারছি কিনা না ওখানে চায় দোকানে না রাখলে কয় না ওইটা লাগবে। আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই তার মানে নাদিম ভাই বাংলাদেশের বাজার যতই আমরা অ্যাবাউট করতে চাই চায়না রসুনকে করা যাবে না চাহিদা থাকবেই চাহিদা মানে ইনপুট করলে আনলে মালটা বিক্রি করতে হবে না। জি বুঝতে পারছি ঠিক আছে নাদিম ভাই অনেক অনেক ধন্যবাদ রমজান মাসের উপলক্ষে এবং আজকে আমরা যে তথ্যটা দিতে পারছি সবার কাছে এবং আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে।